আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রাত 8টা বাজে ভাত তৈরি বসায় দিছি। আর এই দেখো কি করতেছি, এই দেখো পটল পটল আর আছে তোমার পটল আর হলো তোমার চিংড়ি মাছের মাথা, এই দেখো। আর কাঁচা জাল আর হলো শুকনো জাল, এই দেখো ভাইজে নিচ্ছি। আর হলুদ দিছি, লবণ দিছি, তেল দিছি। তেল দিয়ে আমি ভালো করে ভাইজে নিচ্ছি, একটু জিরে দিছি আর একটু রসুন দিছি, একটু আদা দিছি আর পেঁয়াজ দিছি। সব কিছু ভাইজে নিছি একদম। পরে আর ভাজা লাগবে না, একবারে ভেজে নিছি। এবার এটা আমি বাদ করে দেখো ভাজা হয়ে গেছে এত সুন্দর। এই দেখো আমি আজকে এটা অন্যরকম করে মানে আর বাটবো না, মানে ভাজবো না, আর এটা একবার ভেজে নিছি। এবার আমি মশলাটা বাটবো আর এইটা বাটবো। চলো দেখাই আপনাদের। যেই বাটপা যেটি বাটপা আর এইগুলো বাটপা। এই দেখো মুরগির গোশ রান্না করে হয়েছে। আর হলো এই আলু নেই, আলু দেবো না। আলু দিয়ে কাঁঠালের বিচিটা ধুয়ে নিছি, ছিলে নিছি। এই দেখো আমি সুন্দর করে ছিলে নিছি, ধুয়ে নিছি। আর গোশটা ধুতে হবে। আর এই যে আদা রসুন বাইটে নেবো। আর এইটাও বাইটে নেবো। আগে এইটা বাইটে নিই আমি। দেখো এইটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। কিন্তু আমি সময়ের অভাবে বাটি না, অনেকদিন ধরে বাটবো সময় হয় না। আজকে বাটবো, আজকে বাইটেই ছাড়বো, কেন এটা খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছের মাথা দিছি, ভেজে দিছি, সুন্দর করে বাইটে দিই। আমাদের একটা লাইটটা পাওয়ার বেশি না, লাইট আনতে বলবো তো সে মনেই থাকে না আপনার গায়ে। আমি সুন্দর করে বাইটে নিই, তারপরে দেখাবেনি। আমি আর কিছু দেবো না, এটা হয়ে গেছে, খালি বাটলি হয়ে যাবে। বাইটে নিই তাই দেখাচ্ছি। দেখো বাটাটা কত সুন্দর হয়েছে, খেতে খুব স্বাদ হয়েছে আর ঘিরান বাড়াচ্ছে। কেন এটা সবকিছু শুকনো জাল, জিরা, রসুন, পেঁয়াজ সবকিছু ভাইজে দিচ্ছি। তো এটা আর কিছু করবো না, এটা আমি রেখে দেবো। আমি ঢাইকে রেখে দিচ্ছি, এটা হয়ে গেছে। জিরে, গরম মশলা সবকিছু দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছ, 2 চামচ হলুদ দিই। 2 চামচ হলুদ। এবার নাড়াই দিবা, মশলা নাড়াই দিই। মশলাটা কষাচ্ছে এখানে। এবার ওই মুরগি গোশটা দিয়ে দিই, সুন্দর করে দিয়ে দিচ্ছ। আজকে ভাজি নেই, কেন ভাজি নেই না, এটা একটু অন্যরকম রান্না করি। লেবু দেবো, লেবু দিলে শক্ত হয়ে যাবে। সেটাকে লেবু ধুয়ে নিচ্ছি, লেবুটা দেবো, চিপড়াই দিই। লেবুটা চিপড়াই দিচ্ছ, লেবুটা চিপড়াই দিচ্ছি। একটা দিচ্ছ আর একটা দিচ্ছ। একটাই কেটেছি 3 ভাগ হয়েছে, একটা কেটে 3 ভাগ হয়েছে। একটা ধরে দিয়ে দিচ্ছি, একটা ধরে দিয়ে দিচ্ছ। শক্ত হবে, শক্ত হবে। এই যে বন্ধুরা অনেক সুন্দর একটা কালার দিচ্ছে, এটা মশলাটা মাখানো হয়ে যাবে। এই যে কাঁঠালের বিচিটা দেখতেছেন না, এটা শক্ত হবে, এগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছ, নাহলে শক্ত হয়ে যাবে। গলবে না, মুরগির গোশত ওর সঙ্গে দিয়ে দিচ্ছি, সুন্দর করে বাইরে নিচ্ছি। আপনারা এরকম বাসা, আমি রাঁধুনি মশলা দিচ্ছি না, কেন এটা দিয়েই আজকে রান্না করবো। মশলা আছে কিন্তু দেবো না আজকে, এইটা দিয়ে রান্না করবো, হাতের বাটা মশলা দিয়ে রান্না করবো। শুকনো জল, কাঁচা জল বাটি, আমি ঝাল বাটিতে আমার হাত জ্বালা করতেছে। একটু পানি দিয়ে কষায় নেবো। সুন্দর একটা কালার হয়েছে। গরমেতে কষ্ট হয় বাড়তি, সিলিন্ডারটা সাদা না করলে ভালো লাগবে না। একটু পানি দিচ্ছি, এবার মশলাটা ভালো করে কষায় নিই গোছের সঙ্গে। এই দেখো কত সুন্দর। তারপর আমি পানি দেবো, কষাই দিচ্ছি। ডাল উঠুন, চাল উঠছে একটু, জালের ভেতরে দেখাবো লোক, তারপরে আপনাকে দেখাচ্ছি জালটা উঠুন।
দেখো আমি গোশটা ভালো করে কষাই নিয়েছি, আর এই দেখো শক্ত হয়ে গেছে, লেবু দিছি। এবার কষার পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে কষার পানি দিলাম, এটা গলে গেলে আর জলের পানি অল্প দিবানি। এবার ঢাকিয়ে দেবো, 10 মিনিট ঢাকিয়ে দিই। এটা মাখমের গলে যাবে না, দেখে না। লাস্টে জিরে গুঁড়ো করে দেবানি একটু, ফ্লেভারটা খুব সুন্দর আসবে না। এই দেখো ঢেকে দিচ্ছি, 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখেন মোমের মতন গলে যাবে না। দেখো বন্ধুরা, এত সুন্দর কাঁঠালের বিচিটা গলে গেছে। এই দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারাও এই রেসিপিটা খাবেন। আমি এই যে ঝোলে পানি দিয়ে দিচ্ছি, কেন আমি বেশি ঝোল রাখবো না, সব কিছু গলে গেছে। এবার জিরেটা এই যে ভাইজে নিচ্ছি, এই দেখো এটা গুঁড়ো করে লাস্টে এবার দিয়ে দেবো। এটা গুঁড়ো করে নিই। আর এই দেখো, হ্যাঁ এই দেখো আমি ঝোলে পানি দিচ্ছি, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যে নিজের বলে বলতেছি না, মন দিয়ে রান্না করলে, সুন্দর করে রান্না করলে সব কিছুই ভালো লাগে। এই যে আল্লাহর রহমতে আমার তরকারিটা খুবই ভালো লাগে, আমাদের ফ্যামিলিদের পছন্দ হয়, আর কিরম লাগে জানি না। এই দেখো এবার ডাইকা দিচ্ছি, এই জিরেটা গুঁড়ো করে নিয়ে আসি, তারপর আপনাদের দেখাচ্ছি, একটু হতে থাকুক। বন্ধুরা চলো এবার দেখি তরকারি হয়েছে না, দেখবা তরকারিটা হয়েছে কিনা। বন্ধুরা এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এই যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিছি, বন্ধ করে রেখেছি। এই দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। সেই স্বাদ হয়েছে বন্ধুরা, সেই স্বাদ, না খেলে বোঝা যায় না। আপনারাও আমার মতন বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিন, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।